না, তোমরা আমাকে একটা কথা বলো। যে মানুষটা এইরকম ভিউজের রেকর্ড জেনারেট করতে পারেন, এমনি তো নয়। মানে দর্শকের ভালোবাসা থেকেই তো হলো এই ব্যাপারটা। যে ২ বাংলার সবচেয়ে বড় মিউজিক ভিডিও এটা হয়ে গেছে, জয়ধ্বনি। রেকর্ডের বাপ, ঠাকুরদা তারও ওপরে যদি কোনো এক্সটেন্ড লেভেল থাকে সেইটা হয়ে গেছে জয়ধ্বনির ক্ষেত্রে। তাহলে এই মানুষটা এসব অ্যাওয়ার্ড ফাংশন, ফ্যাওয়ার্ড ফাংশন এগুলোকে গোনায় ধরবেন? মানে তার কাছে জাস্ট এগুলো কোনো পোঁছবার মতন ব্যাপার কি মনে হয়? আল্টিমেটলি একজন মেগাস্টারের কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা কি? সাধারণ মানুষের ভালোবাসা। আর এই জয়ধ্বনি গানটা এই যে রিচটা করতে পারলো বা এই যে ভিউজটা তুলছে, এটার 80% ক্রেডিট মেগাস্টার শাকিব খানের। এটা জয়ধ্বনি টিমও জানে। তোমরা জাস্ট ভাবো, ৪০ ঘন্টার মধ্যে ২ কোটি ভিউজ, মানে 20 মিলিয়ন ভিউজ। এটা মেগাস্টার শাকিব খান ছাড়া অসম্ভব। আমি আবারও বলছি, আমি বারবার বলবো, ২ বাংলায় এর আগে এমন মিউজিক ভিডিও তৈরি হয়নি যেটা ৪০ ঘন্টায় ২ কোটি ভিউজ অতিক্রম করে গেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে দারুণ আছো। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন ওই ৩৬-৩৭ ঘন্টা রিলিজ হয়ে গেছে গানটা, এরকম একটা টাইমে আমি করছি, যেখানে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে হয়েছে 15 মিলিয়ন, মানে হচ্ছে ১.৫ কোটি, আর ইউটিউবে হয়েছে ৩.৫ মিলিয়ন, মানে ৩৫ কোটি। মানে টোটাল হলো হচ্ছে 18.5 মিলিয়ন, মানে ১,৮৫,০০,০০০ ভিউজ। এটা আমি ৩৭ ঘন্টার নিরিখে বলছি, এবং আমি বিশ্বাস রাখি ৪০ থেকে ৪২ ঘন্টার মধ্যে এটা ২ কোটি ভিউজে গিয়ে হিট করবে। যে পরিমাণ এই প্রজেক্টটা ব্যাপ্তি করতে পেরেছে, যে পরিমাণ পজিটিভিটি এই প্রজেক্টটাকে দর্শক দিচ্ছে, কেন দেবে না বলো তো? এর আগে বাংলার দর্শক এত বড় আয়োজনে কোনো মিউজিক ভিডিওই তো দেখেনি। এত বড় আয়োজনে এর আগে কেউ কোনো মিউজিক ভিডিও ভাবতেই তো পারেনি, করা তো অনেক দূরে থাকুক। তো একটা প্রোডাকশন হাউস যে টাকাটা বিনিয়োগ করবে সে তো দেখবে আমি বদলে কি পাবো, রিটার্নটা আমার কি আছে। যখনই মেগাস্টার শাকিব খান সেই প্রজেক্টটার মধ্যে ঢুকে পড়লেন, তখনই তাদের রিটার্নটা সেফ। জানে যে না, আমি এই টাকাটা বিনিয়োগ করলাম ভাই, এই টাকাটা আমার উঠে আসবে। কারণ এই প্রজেক্টটা না লাইফ টাইম রয়্যালটি তুলতে থাকবে, লাইফ টাইম। আজকে ভিউজ হচ্ছে, কাল ভিউজ হবে, ৫ বছর পরে ভিউজ হবে, যত মানুষ দেখবে, সেটা যত মাস যত বছর পরে হোক না কেন, রয়্যালটি উঠতেই থাকবে, রেভিনিউ জেনারেট হতেই থাকবে। তো এমনি না। মেগাস্টার শাকিব খান ফ্যাক্টর, তার মধ্যে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন, সব কিছু জমে ক্ষীর হয়ে গেলে যেটা হতে পারে সেটাই এই জয়ধ্বনি গানটার সঙ্গে হয়েছে। না হলে জাস্ট ৪০ ঘন্টার মধ্যে ২ কোটি ভিউজ একটা বাংলার মিউজিক ভিডিও, এটা অসম্ভব ব্যাপার ছিল। মেগাস্টার শাকিব খান আছেন বলে লোকজন ইন্টারেস্ট নিয়ে মিউজিক ভিডিওটা খুলছে, কিন্তু লোকজন কতক্ষণ দেখছে মিউজিক ভিডিওটা সেটা কিন্তু ভিডিওটার প্রেজেন্টেশনের ওপর ডিপেন্ড করছে। আর এই পার্টিকুলার গানটার ওয়াচ টাইমও প্রচণ্ড ভালো, ওঠার কথা ডেফিনেটলি, কারণ গোটাটা দেখছে মানুষ। এটা একটা বিশাল বিগেস্ট রেকর্ড ভাই। কেউ আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ করুক যে এর আগে বাংলার কোনো মিউজিক ভিডিও ৪০ ঘন্টার মধ্যে ২ কোটি ভিউজ তুলতে পেরেছে। চলো আমি ৪০ ঘন্টাও ছেড়ে দিলাম, চলো ৪৫ ঘন্টার মধ্যে ২ কোটি। কেউ আমাকে চ্যালেঞ্জ করুক, আমি অ্যাকসেপ্ট করবো ওই চ্যালেঞ্জ। কারণ হয়ই তো নি এর আগে এটা। জয়ধ্বনি গানের আবারও একটা বিগেস্ট ব্লাস্ট রেকর্ড। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।